গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ম্যাস দেওয়া হয়ে গেছে তোমাদের। নিউ ইয়ারের পর আজকে তোমাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে আমার ফ্যামিলি, আমার পলি কিচেন ফ্যামিলির বন্ধুদের সাথে। বন্ধুরা ছাড়াও এখানে যারা গুরুজনরা আছেন তাদের প্রত্যেককে আমার নমস্কার। আমি তো পায়ে হাত ধরে নমস্কার করতে পারছি না তোমাদের কাউকে, যদি পেতাম তোমরা যারা গুরুজন আছো নিশ্চয়ই পায়ে হাত দিয়ে নমস্কার করে আশীর্বাদ দিতাম। মা তো তোমরাই অনেক কিছু। তো আজকে সকাল থেকে ঠান্ডাটা জমিয়ে একদম, আর আমার গলার অবস্থা খুব খারাপ, খুঁজে পাচ্ছি না। নিজের একটা ওড়না পেয়েছি, পুরোনো ওড়না, ওটাকেই জড়িয়ে নিয়েছি। বাট মা বলতো কিছু একটা জড়িয়ে কাজ করবি, সারাক্ষণ জলের কাজ করিস তো, ব্যাস ওইটা জড়িয়ে নিয়ে কাজ করতে যাচ্ছি, শুরু করে দিয়েছি, চলছে। তোমাদের মধ্যে অনেকের কাজকর্ম হয়ে গেছে, অফিসও বেরিয়ে যাচ্ছে। আমার তো অফিস যাওয়া নেই, আমার বাড়িটাই অফিস, তাই আমি বাড়িতেই জমিয়ে শুরু করে দিয়েছি কাজকর্ম করা। তো এবার বলো নিউ ইয়ারে কে কী করলে, আর কী প্ল্যান হলো? আমার তো কোনো কিছু নয়, বাড়িতেই ছিলাম। বাড়িতে একজন মারা গেছেন, তো যার ফলে সেরকমভাবে উৎসবটা এবছর করা গেল না। আমার মা মারা গেছেন সে তো 7 মাস হয়ে গেল। 31 ডিসেম্বর সকালেই আমার এক শাশুড়ি মারা গেছে। উনি মারা গেছেন বলে একদমই উৎসবটা কিছুভাবেই করা গেল না। কেন হট করে সাডেনলি মারা গেছেন, তো যার জন্য কিছুই করা গেল না। যার জন্য আমি কোনো কিছু উৎসবের ফটো যেগুলো আপলোড করছি সেগুলো সব আগের ইয়ারের ফটো, এই বছরে কোনো ফটো সেরকমভাবে নেই। যাই হোক, এটা তো প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু অসুবিধা ঝামেলা চলেই আসে, আমরা না চাইতেও আসে, চাইতেও আসে। তো যাই হোক, এইভাবে চলছে। তো তোমাদের কী খবর বলো? ঠান্ডার মধ্যে যদি পিকনিক গেছো কি যাবে শনি রবিবার, তো খুব করে গরমের জামা কাপড়গুলো পরবে, পায়ে মোজা দেবে, অবশ্যই পায়ে মোজা দেবে। পায়ের মোজা ছাড়া এই সময় পিকনিক করতে যেও না। কান আর পা এই দুটোকে কিন্তু একদম বেঁধে নেবে। এই দুটোকে টোটালি যদি তুমি লক করে নাও, আর কান পা গলা, তাহলে দেবে ঠান্ডাটা অনেকটাই কম লাগবে। আমার হাত মোছার কাপড়টা খুঁজছিল, হাত মোছার কাপড়টা না পেলে আমি হাত পুষতে পারছি না। এই যে হাত মোছার কাপড়টা, আমি কটফুলের জামা পরেই কাজ করছিলাম। মানে অনেকটা জলের কাজ যখন করি না বেশি, তখন হাতগুলো ফুল স্লিপ, তো এখন কী সাথে হাওয়া দিচ্ছে, তোমরা বুঝতে পারবে। আমি ওটা খুলে ফেললাম, খুলে একটুখানি জলের কাজ, তো বেশি জলের কাজ যখন করি তখন ওটাকে একটুখানি খুলে ফেলি। তো একটুখানি এলাম তোমাদের সাথে বক করতে। ওগুলো এবারে বাজারে এনেছে না, ভীষণ জল, প্রচণ্ড জল। এই নিয়ে আমি হলাম সকালবেলা একটু বন্ধুদের সাথে কথা বলা, গুড মর্নিং মেসেজটা পাঠিয়ে দিয়েছি। এবার একটু কথা বলতে চলে আসবো তোমাদের সাথে। তো যাই হোক, আমার কাজ চলছে, তোমার কাজ চলছে, কেউ কি আর বসে আছে বলো? আর শীতের বেলাতে না দেখবে বেশি বেলাতে কাজ করতে, আর চানটা এই দুটো সকাল সকাল হয়ে যায় ভালো। আমার তো কোনো কিছু হয় না, না হাত মুখ কোনো কিছুই কাজ করি না, শুধু বুঝছি কাজ করতে থাকবে। ভাতের চাললাম তো ধুয়ে রেখে দিয়েছি ছোটো হাঁড়িতে, বেশি ভাতও কাল খেতে ইচ্ছা করছে না বেলাতে। ভাত বসো, ভাতটা তো সকাল সকাল আমি কোনো কালই বসাই না। ফুলকপির তরকারি করছি, ফুলকপির তরকারি, শুধু ফুলকপি, ওর মধ্যে ওই দিইনি, বলো আলু দিইনি, শুধু ফুলকপি রসা করছি। হয়ে এসছে, এইটুকু ঝোল আমি রাখবো। আমি নামাবার আগে একটুখানি ধনেপাতা দিই। ধনেপাতা তো এখন সব রান্নাই চলে, বলো? ধনেপাতা দিয়ে রান্না ফুলকপির তরকারি। ফুলকপির তরকারিটা নামিয়ে ভাতটা পরে করবো, ভাতটা করবো না, ভাত ঠান্ডা হলে খাওয়া যায় না। ঠিক আছে, এটা তো আমার ছোটোটার কাল থেকে স্কুল খুলে যাবে, আজ অবধি আমাদের ছুটি। বললাম ছোটোটার কাল থেকে স্কুল খুলে যাবে, আজ অবধি ছুটি আছে, কালকে স্কুলটা খুলে যাবে।
এই বছর পড়লো, আজই সবে 2 তারিখ। তোমরা দেখবে দেখতে 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 আমরা 6 মাস কাটিয়ে ফেলেছি সবাই মিলে, ঝগড়াঝাটি, হাসি, মজা, আনন্দ দিয়ে আমরা 6 মাস কাটিয়ে ফেলেছি। তার মধ্যে আবার রান্না বান্নার ঝামেলা হচ্ছে। যারা দায়িত্ব নিয়ে বসে আছে সব পারে, একবার দেখিয়ে দিয়েছে সংসারে, তাদেরকে সবসময় সব করতে হবে। তারা পারে না বললে না কেউ শোনে না, কিন্তু যারা প্রথম থেকে বলে আমি এটা পারি না, আমি ওটা বলে চাপ করতেও পারি না, তাদের আবার লোকে একটু কথা শোনে, ও তো পারবে না। যারা সংসারে একবার বলেছে পারি, তাদের সারা জীবন করে যেতে হচ্ছে। এটা আমার, তোমার, আমাদের সকলের গল্প। হ্যাঁ, কিছু বলছিস তাতাই? কিছু বলছিস? হ্যাঁ, আমার তাতাইকে আমার তাতাই বলছে ভিডিও করলে আমরা ওই জন্য, আর আমার তাতাইকে আমার ভিডিওতে সবাই চেনে, ছোটো ছেলেকে কেন চিনবে না। তো হয়ে গেল একটু ফুলকপির তরকারিতে ঝোলটা আমার কাজে লাগবে। এতগুলো লোক খাবে বলে একটু ঝোল লাগবে না? ফুলকপির একদম রসা করেছি, রসার একটু আগের স্টেপ, রসা হলে আরও টানা হতো, কিন্তু অতটা টানিনি, একটুখানি জল রেখেছি। চল, তো হয়ে গেল রান্না। এই রান্নাটা হয়ে গেল, রান্না হলো না, রান্না আবার পরে শেষ হবে, এত রান্না শেষ হয় না। তো পরে কথা বলছি, টাটা বন্ধুরা।